সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইয়াতিল আমানা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবীরা আবার প্রশ্ন ছুড়লেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমানতের খেয়ানত কেমন করে হবে? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তাকে যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরকম আমানতের খেয়ানত তো ভুই করে নাই। ধরেন একজনের আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন, জানে না কোরআন, জানে না হাদিস, জানে না বক্তৃতা, এটা কিয়ামতের আলামত না? এটা আমানতের খেয়ানত না? এই দেশের শিশু বক্তা আছে না নাই? কথা কন। আহা, এদিকে আর কি মানুষ হয়েছে, শিশু বক্তা হইলে 3 গুণ হবে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা, প্যান্ডেল ম্যান্ডেল খুললা, অবস্থা সারা। এত মানুষ, ও যে কি বলে ও নিজেও জানে না, কি যে জানে না ওইটাই জানে না। সবকিছুর একটা বয়স আছে, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে ডিগ্রি অর্জন করতে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে বিশ্লেষণ করার, অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে। ছোট বাচ্চা যদি মুরব্বির মতো কথা বলে আমরা এটার বেয়াদব বলি। আপনারা বই করে কি বলেন? বেয়াদব। পাশে খতিব সাহেব হুজুর, এখানে হাফেজ সাহেব হুজুর, এখানে ইমাম সাহেব হুজুর, এখানে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, এখানে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর সে বেয়াদবের মতো পায়ের উপর পা তুলে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এটা কিয়ামতের আলামত। এগুলো বন্ধ করেন, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক না। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন, জ্ঞান গর্ভ আলোচনা করবে, আপনার জীবনকে উজালা করে দিবে কে? আল্লাহ। কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে। আহা, তাফসীর মাহফিলের ভিতরে এই শো অফ, খালি লোক দেখানো মানসিকতা, কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত করো। মাহফিল হইলে এরে লাগবে, ওরে লাগবে, এরে লাগবে, আমগো অবস্থা হালুয়া টাইট। এটা কিয়ামতের আলামত। কেন আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই, আপনার এলাকায় মুফাসসির নাই, মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় প্রোগ্রাম করবে, এখন তো ইউটিউবে সব দেখা যায়। তো এগুলো লৌকিকতা যেন না হয়, এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর, একটা প্ল্যাটফর্ম। এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর, উনি আসলেই চলবে, বড় আলেম উনি আসলেই চলবে, পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে, আর অন্যান্য জেলার যদি সুযোগ হয়। কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি, একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে, এটা ঠিক না। এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি। আমরা, আমাদের দরকার ইখলাস। কি দরকার? ইখলাসের বড় অভাব। আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয়, বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে। আমি আসছি কোরআন থেকে কথা বলতে, এখানে কাঁপাকাঁপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে। কথা বলেন। আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়া যাইতে হবে। কি করতে হবে? জমাইতে হবে। তো এগুলোর সাথে ইখলাসের কোনো সম্পর্ক আছে? আবার বলে হুজুর কেউ যেন না ওঠে, আপনার কিন্তু ধরে রাখতে হবে, মানে আমনা করে সবাইরে ধরে রাখতে হবে, পাও ধরে। তো থাকেন, এগুলোর সাথে হেদায়েতের কোনো সম্পর্ক। এজন্যই তো সমাজে হেদায়েত নাই। মাহফিলের পরে মাহফিল হয়, ফজরের নামাজটা ঠিকমতো হয় না। হেদায়েত শূন্য, হেদায়েত নাই, ইখলাস নাই। কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে, এই টেন্ডেন্সিটা নাই। আসুন আমরা একটু থামি, স্টপ, থামেন, অনেক হয়েছে। আন্না ইসলাম কি বলে, কি শিখাতে চায়, কি বুঝাতে চায়, ওইটা বোঝার চেষ্টা করেন, ওইভাবে মানার চেষ্টা করেন। কে কি বললো দেখার দরকার নাই, এত লোক জড়ো হওয়ার দরকার নাই। আজকে যদি চ্যানেল একটাও না থাকতো, 10 জন বসে যদি আমার কথা শুনতো, কোনো সমস্যা আছে? কথা বলেন। এজন্য হেদায়েতটা সবচেয়ে বেশি জরুরি, ইখলাসটা জরুরি, আল্লাহর প্রতি ভয়, আস্থা, ভালোবাসা, এটা বেশি জরুরি। আল্লাহ তুমি ইখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো। তাহলে এই যে লোক যে চেয়ারে বসার যোগ্য না, ওই লোক যদি ওই চেয়ারে বসে, কিয়ামতের আলামত আছে না নাই? চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে, যদি চেয়ারম্যান হয়ে যায়, হ্যাঁ, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবেন। খেদমত করার জন্য 1.5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে, 5 কোটি টাকা। এগুলো কেন? এই ট্রেডিশন দেশে আসলো কেন? উনি টাকা খরচ করবে কেন? ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কেন? উনি তো আমাদের খাদেম হওয়ার জন্য আসছে। উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে, যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না। হাজার হাজার কোটি টাকা, শোডাউন, সব আছে না নাই? কিয়ামতের আলামত। মসজিদের সভাপতির সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, আছে না নাই? সব সভাপতিকে আমি এক পাল্লায় মেপে দিচ্ছি না, বেশিরভাগের এই অবস্থা।
ভালো দু একজন আছে, আমি জেনারেলাইজ করছি না। সভাপতি তো হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি, মায়া বেশি, মসজিদে যায় বেশি, ঠিক কি না? এখন বছরে ওনার একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার, আছে না নাই? তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না, ওনারে বসানো হয়েছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিষ্ণু বললেন তখনই কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে